এই জন্য আমি বলি নতুন সরকার নতুন এমপির কাছ থেকে আবেদন করে বলি বাংলাদেশের যতগুলো চর অঞ্চল আছে সবার নজর করতে হবে এখানে, তাহলে আমরা শহরে যেতে পারবো। আবার কি যেন বলে ব্যবসা করতে আরাম পাবো। শহরে যারা ব্যবসা করে অনেক লাভন করে আর কি, তারা বাড়ি করে ব্যাংক ব্যালেন্স করছে। আমরা চল অঞ্চল কেন এগিয়ে যেতে পারি না কেন? এরকম শিক্ষার হার আবার কম। যদি শিক্ষার হার থাকতো তাহলে আমি তো কথা বলতে পারি না, আমার বদল ভালো কথা বলতে অবশ্য হইতো। এই সাংবাদিক ভাই যারা যদি আবার চর এলাকাগুলো পারে তো বাংলাদেশের চর এলাকা, আমি আশা করি অবশ্যই এলা নতুন সরকার এগুলা দেখতো আর কি। নতুন সরকার তো জানে না, তিনি তো থাকে তার বাসভবন এলাকায় থাকে। আসলে স্যারকে আমি মাপ চাইলাম। কিছু সাংবাদিক এখানে কেউ আসে না, কেউ আসতে, এই জন্য অপেক্ষায় আছি, আপনারা যুক্ত থাকবেন। আসলে আমাদের নানপুর এলাকা অনেক সবচেয়ে বাংলাদেশের নানপুর এলাকা দরিদ্র এলাকা আমাদের। আমি দেখাতে পারবো যে দেখতে চাবে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে নারায়ণপুর যারা ও আচ্ছা আমি শুধু নারায়ণপুর এলাকা নিয়ে আমি শুধু ভাবি না, বাংলাদেশের যত চর অঞ্চল আছে সবগুলো চর অঞ্চল নিয়ে আমি ভাবি। কেন? আমার স্বপ্ন আমি মারা গেলে সবাই ধরুন আমার কথা বলে চর এলাকা উন্নত হয়েছে আর কি। কেউ বলে তোমার এলাকা করে, আমি যদি মারা যাই আমি কি সব নিয়ে যাব? কেউ এরকম আর কি সমস্যা আমাদের চর এলাকা। এই জন্য আমি বলি নতুন সরকার নতুন এমপির কাছ থেকে আবেদন করে বলি বাংলাদেশের যতগুলো চর অঞ্চল আছে সবার নজর করতে হবে এখানে, তাহলে আমরা শহরে যেতে পারবো। আবার কি যেন বলে ব্যবসা করতে আরাম পাবো। শহরে যারা ব্যবসা করে অনেক লাভন করে আর কি, তারা বাড়ি করে ব্যাংক ব্যালেন্স করছে। আমরা চল অঞ্চল কেন এগিয়ে যেতে পারি না কেন? এরকম শিক্ষার হার আবার কম। যদি শিক্ষার হার থাকতো তাহলে আমি তো কথা বলতে পারি না, আমার বদল ভালো কথা বলতে অবশ্য হইতো। এই সাংবাদিক ভাই যারা যদি আবার চর এলাকাগুলো পারে তো বাংলাদেশের চর এলাকা, আমি আশা করি অবশ্যই এলা নতুন সরকার এগুলা দেখতো আর কি। নতুন সরকার তো জানে না, তিনি তো থাকে তার বাসভবন এলাকায় থাকে। আসলে স্যারকে আমি মাপ চাইলাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আসলে স্যার এগুলা লোক দিয়ে আপনি তদন্ত করেন। আমি চাই নারায়ণপুর এলাকায় যত বাড়ি আছে গ্রাম আছে সবাই প্রতিটা বাড়ি যদি শিশু বাচ্চা থাকে প্রাইমারি স্কুলে দেন, শিক্ষার হার বাড়ান, এলাকা অবশ্যই সফলতা উন্নয়ন হবে। বড় উচ্চ লেভেলে যদি শিক্ষা বলতে আমাদের নারায়ণপুরে নাই, শুধু আছে মাস্টার অথবা 2-4 জন ব্যাংকে চাকরি করে, এই পর্যন্ত। আর তো কেউ কিসের অল্প ম্যানেজার এইরকম, তাছাড়া উচ্চ লেভেলে কেউ নাই। যেমন একটা প্রাইমারি আছে, একটা হাই স্কুল আছে, প্রাইমারি পাস করে হাই স্কুল পড়ে, হাই স্কুল পাস করে দেওয়া লাগে শহরে কি করে ম্যাচ ভাড়া লওয়া লাগে। অনেক যারা গরিব অসহায় মানুষ তারা অনেক টাকা দিয়ে পড়াতে হয়। যদি নারায়ণপুরে একটা যদি কলেজ দেওয়া যেত, প্রাইমারি পাস করে হাই স্কুল পাস করে কলেজ, তাহলে আমি আশা করি অনেক ভালো হইতো আর কি। আসলে আমি এত কথা করতে পারি না, আমার স্বপ্নের কথা একদিনে বলছি, বারবার ওগুলা আমার মন থেকে ওঠে না। কিছু কথা ওঠে, কিছু কথা ওঠে না। মনে অনেক কষ্ট জাগে আর কি, চোখ দিয়ে পানি ধরে আর কি। প্রথম দিন যেটা ভিডিও চোখ দিয়ে পানি ধরেছে, আসলে আমার অনেক কষ্ট বুকের ভিতরে। বারবার আগলে ধরলে আমার চোখ দিয়ে পানি ধরবে, বুঝতে পারছেন আপনারা আসবেন। যেগুলো শহর এলাকার লোক, যেগুলা শিল্পপতি কি বড় লোক মানুষ, এগুলো তো চর এলাকা আসেন না। আসলে দেখতে পারবেন মাঠ ভরা বালু আর মাঠ ভরা নদী, অনেক সুন্দর লাগবে।
আপনারা পিকনিক খেলে যান, কোথায় যান? কক্সবাজার, নাম্বার 2 কুয়াকাটা, বরিশাল কুয়াকাটা যান, স্বপ্নপুরী, রাঙ্গামাটি, এইসব জায়গা যান, কিন্তু আমাদের চর অঞ্চলগুলো আসেন না। আমি আশা করি সামনেবার থেকে আমাদের চর অঞ্চলগুলা মাঠ ভরা বালু মাঠে আসবেন, পিকনিক খাবেন, আমি অবশ্যই যোগ দেবো ওখানে। আমার সবচেয়ে প্রিয় জিনিস হলো পিকনিককে আমি ভালোবাসি, পিকনিককে আমি আনন্দ পাই। অনেক লোক থাকলে অনেক মজা করি। আপনাকে যে পিকনিকের আয়োজন করে যদি কেউ আপনাকে ডাকে, আপনি যাবেন কিনা? অবশ্যই যাব। ওটা ওটা আমার প্রিয় জিনিস হলো পিকনিক। অনেক মজা করি, অনেক গল্প করি, অনেক ভালো লাগে আর কি। একা একা নেন তো। আচ্ছা ভাই, আপনি যদি ফোন ধরতেছেন, আপনার রিং দিলে আপনি ফোন ধরতেছেন না কেন? ফোন রিসিভ করতেছেন না কেন? কি সমস্যা আছে? না 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 কি দেখো বলেন। না স্যার, এই ধরনের তো আমি করি না, হয়তো বা ফোন